শীত চলে এসেছে, পিঠা খাবো না তাই কখনো হয়? আমি অনেক পিঠা পছন্দ করি, শীত হোক আর গরম হোক আমি সবসময় পিঠা বানাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই আমার ভিডিওটি পুরোটা দেখবেন আর গঠনমূলক কমেন্ট করবেন। এই তো নারকেলের উপরের অংশটা পরিষ্কার করা হচ্ছে যাতে নারকেল কুড়ানোর সময় কোনো ময়লা না পড়ে। আমার ছোটো বোন এখানে আমাকে নারকেলটা পরিষ্কার করে দিয়ে তারপর কুড়িয়ে দেবে আর আমি পিঠা বানাবো। এই তো নারকেল ভাঙা হয়ে গেলে নারকেলের মধ্যে একটা নারকেলের হোলও পাওয়া যায়, এই হোলটা আমি খাবো। এই হোলটা আমার অনেক পছন্দ। এখানে আমার বোন নারকেল কুড়িয়ে দিচ্ছে আর আমি অন্যদিকে বসে এই তো বাপা পিঠা বানাবো। বাপা পিঠাকে আমরা বলি ডুহি পিঠা। ডুহি পিঠার যে কাইটা হয় না, চালের গুঁড়িটা আমি লবণ আর পানি দিয়ে এখানে মাখামাখি করে নিচ্ছি। মাখামাখি হয়ে গেলে তারপর আমি জাহি দিয়ে এই বাপা পিঠার যে কাইটা আছে না ওইটা আবার চেলে নেব। মানে বাপা পিঠা বানাবো, এটা তো আপনারা বোঝেন কেমনভাবে করতে হয়, আমি কিন্তু পুরো ডিটেলসভাবে দেই নাই। এই আর কি, সময়ের জন্য পারি নাই। এদিকে পিঠা বানাবো, তারপর আবার দুপুরের জন্য রান্না বান্না করব। বাসায় যেহেতু মেহমান আছে তাই অনেক কাজ, তাই সব কিছু ভিডিও ক্লিপ নিতে পারিনি। আর আমি আর নতুন করে কি বলবো, সবাই তো পিঠা বানাতে পারেনি। চালের গুঁড়িগুলো চালা হয়ে গেলে এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে অল্প পরিমাণ গুঁড়ি নিলাম, তারপর এখানে নারকেল দিয়ে দিলাম, তারপর এখানে গুঁড়ও দিয়ে দিলাম। গুড় দিয়ে তারপর উপর দিয়ে আবারও আমি এই তো গুঁড়িগুলো দিয়ে দেবো, দিয়ে মানে বাপা পিঠাগুলো বানাবো। একদিকে পিঠা বানাচ্ছি আর অন্যদিকে আবার আমার মা কাজ করছে, আমার বোন কাজ করছে, তাছাড়া দুপুরে রান্না বান্না করতে হবে, সবাই মিলে আমরা কাজ করছি আর কি। এখানে পিঠা বানানো শেষ হলে তারপর আবার আমরা দুপুরে রান্না বান্না করব, বিকেলে আবারও পিঠা বানাবো। মানে আজকে প্রায় 3 থেকে 4 রকমের পিঠাই বানাইছিলাম সবাই মিলে, অনেক আনন্দ মজাও করছিলাম। এই তো এখানে আমি একটা একটা পিঠা বানাচ্ছি আর সবাই একটা একটা নিয়ে গরম গরম খাচ্ছে। মানে খুবই ভালো লাগলো, সবাই একসাথে মিলেমিশে এভাবে পিঠা খাওয়ার মজাটাই আলাদা। একটা একটা পিঠা হচ্ছে আর একটা একটা নিয়ে যাচ্ছে, মানে আমি খাওয়ার জন্য পাইতেছি না, কি আর বলবো। তো অবশেষে সবগুলো পিঠাই আমি আস্তে আস্তে বানালাম, তারপর আবার দুপুরে রান্নাবান্নাও করলাম। মেহমান আছে যেহেতু রান্নাবান্নাও তো করতে হয়, তাই না? রান্নাবান্না শেষ করে গোসল করে খাওয়া দাওয়া করলাম। তারপর আবার এই তো সন্ধ্যাবেলা আবারও পিঠা বানাতে চলে আসলাম। এখানে ডাল দিয়ে মানে আমরা পাকন পিঠা বানাই। এখানে এই তো কাইটা করে নিছিল আমার মা আর আমি দুইজন মিলে, তারপর এখানে আবার ডিম ভেঙেও দিয়ে দিতেছি। এই পিঠাটা আমরা বুটের ডাল দিয়ে বানাই আর ডিম সাথে দিই। এখানে আমি প্রায় 4টা ডিম ভেঙে দিলাম, মানে কাইটা একটু গরম গরম ছিল তখন ভেঙে দিলাম আর কি। আর আমার মা আর বোন মানে একটু মানে নাড়ানাড়ি করছে, ডিমগুলো মানে মিক্স করছে। মানে সবাই মিলে পিঠা বানাতে বসছি এখানে, যেহেতু আমার ছোটো বাচ্চা কাচ্চা আছে, তাছাড়া মানে কি বলবো আমার মেয়েও ছিল বাসায়। মানে সবাই মিলে কি একটা অবস্থা যে করছিল পিঠার এই মানে ডোটা নিয়ে, কি আর বলবো। মানে সবাই মিলে আউলা জাউলাভাবে পিঠা বানাতে বসে পড়ছে। তো কি আর বলবো, ছোটো বাচ্চাদেরও তো শখ থাক বানা। পিঠার কাইগুলো এখানে আমার মা আর আমি মেয়েকে মানে ড্রো বানিয়ে মানে একটু বেলে দিছিলাম আর সবাই মিলে এখানে আউলা জাউলাভাবে পিঠা বানাইছিল আর কি। আমার জামাইও শেষ পর্যন্ত বসে পড়লো পিঠা বানানোর জন্য। এখানে আমার পুচকু ছেলেটাও চলে আসছে পিঠা বানানোর জন্য। মানে যে যেমন পারছে তেমনভাবে পিঠাগুলো নকশা করছে, এই আর কি। এই তো একজনের পক্ষে তো আর সম্ভব না সবগুলো পিঠা নকশা করার। তো সবাই মিলে করলো, যেমনটা হয়েছে থাক, সুন্দরই হয়েছে। আর এখানে অন্যদিকে আমার মা পিঠা বাচ্ছে আর আমি চুলার সামনে এসে গরম গরম খাচ্ছি। এভাবে চুলার সামনে এসে পিঠা খাওয়ার মজাটাই আলাদা। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো বিদায়, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।